হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমার আলোচনার টপিকস কি। আমার আজকের আলোচনার বিষয় হলো হাউ টু সিলেক্ট ফাইবার গিগ টাইটেল 2024। অর্থাৎ 2024 সালে এসে আপনি কীভাবে ফাইবারের গিগ টাইটেল ক্রিয়েট করবেন অথবা লিখবেন বা বাছাই করবেন, যে নামে আপনারা অভিহিত করেন না কেন, আজকে আমি তা দেখাবো। তার আগে জেনে নেওয়া যাক ফাইবারের গিগ আসলে কী বা গিগ কাকে বলে। গিগ বলতে আমরা কী বুঝি? গিগটা হচ্ছে আমরা যে যতটুকু জানি অনলাইন প্ল্যাটফর্মের যে কাজগুলো আমরা জানি, যেমন লোগো ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওই কাজগুলো আমরা বায়ারের মাধ্যমে কীভাবে বায়ারের সামনে কীভাবে শো করব বা বায়ারকে আমরা কীভাবে এই কাজটা দেখাবো, তার একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন। এটা তো কোনো ফিজিক্যাল প্রোডাক্ট না যে আমরা এটা হাতে বা মাথায় করে বা কোনো বাহন করে নিয়ে গিয়ে তাকে দেখাবো। তো এটা আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে অনলাইন অনলাইন হচ্ছে আমাদের একমাত্র মাধ্যম। যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার, এগুলোর মাধ্যমে আমরা আমাদের কর্মগুলো বা কাজগুলো শো করি বা তাদের সামনে উপস্থাপন করি। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে এসইও করলে বা কীভাবে সিলেক্ট করলে বা কীভাবে টাইটেলটা সাজালে আপনার গিগটা র্যাঙ্ক বারে সবার উপরে চলে আসবে। তো দেখা যাক আজকে আমরা কীভাবে তা উপস্থাপন করতে পারি। তো আমি তো আপনাদেরকে বললাম এখন ফাইবার গিগ টাইটেলটা কী। তার আগে আমি বলে নিচ্ছি, যারা এখনও আমার মতো নতুন ইউটিউবারের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখুন, যারা আপনারা পরবর্তীতে ভিডিও আপডেট পেতে পারেন। তো আমরা এখন দেখব কিভাবে ফাইবারের গিগ টাইটেল এসইও করব। এই জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমের সার্চ বারে আমরা লিখব fiverr.com। চলে আসছে, সার্চ বারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে এই সার্চ বারে সার্চ করব। যেমন আমার টাইটেল হচ্ছে ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল। এটা লিখে আমরা ফাইবারের সার্চ বারে ক্লিক করব। এখানে একটা জিনিস আলোচ্য বিষয় বা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনারা যে কোনো জিনিস, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, পিপল পার আওয়ার হোক বা ফ্রিল্যান্সার.com হোক, আপনারা সার্চ বারে যখন সার্চ করবেন, সার্চ করার পরে দেখবেন ওটার ফলাফলটা কত আসছে, অর্থাৎ ওটার কতজন লোকে ওটাতে গিগ পাবলিশ করছে। তো সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। যে নামে এখন আমরা সার্চ করলাম ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল, এই হেডলাইনে বা এই টাইটেলে এখানে মোট ফাইবারের কাজ আছে 3400টা। দেখতে পাচ্ছেন, এটা আপনারা একটা খাতায় বা ডেস্কটপে নোট করে রাখতে পারেন। ক্রিয়েট ইউটিউব থাম্বনেইলে আমাদের 3400 রেজাল্ট আসছে। আচ্ছা, আমরা এরপর এখান থেকে চলে গেলাম ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল। এটার পাশে আপনারা এই যে এখানে থাম্বনেইল পারফেক্টলি, এটাতে ক্লিক করে আবার সার্চ বারে এন্টার হিট করেন। এন্টার হিট করে দেখবেন সেম আগের কাজটাই আপনারা করবেন। এই যে এখানে আসছে 1300 রেজাল্ট। তার মানে আগেরটার চেয়ে আমাদের এই টাইটেলটা বেশি উপযোগী। কেন? এটাতে চার্জ কম, অর্থাৎ কম্পিটিশন কম। 1300 লোক মাত্র ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল পারফেক্টলি এই লিখে সার্চ করে বা এই লিখে টাইটেল দেওয়া
রেজাল্ট হচ্ছে 1300টা। আর ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল যেটা আমরা আগে চার্জ করছিলাম ওই টাইটেলে ফলাফল আসছে বা রেজাল্ট আসছে 3400, অর্থাৎ এই 3400টা গিগ আছে ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল। আর ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল পারফেক্টলি এটাতে আছে 1300টা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি কোনটা দিব? ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল পারফেক্টলি যদি আমি এই টাইটেলে দিই তাহলে তো আমারটা শো করবে না। না, আপনার টাইটেল এসইও করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে একটা লোক যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করে ওই কিওয়ার্ড যদি আপনার টাইটেলে থাকে তাহলে আপনারটা র্যাঙ্ক বাইরে অবশ্যই আসবে। যেমন কেউ যদি সার্চ করলো ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল পারফেক্টলি পুরোটা, তাহলে আপনারটা আসবে। কেউ যদি ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল লিখলো তাহলেও আপনারটা আসবে। এখন কেউ যদি শুধুমাত্র ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল দিল, পারফেক্টলি দিল না, তাহলে যদি কোনো বায়ার ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল পারফেক্টলি এটা লিখে চার্জ করলো তাহলে যারা শুধুমাত্র এই নেম দিয়ে চার্জ করতে, অর্থাৎ ওই 1300 ফলাফল 1300-র মধ্যে যারা আছে তাদেরটা আসবে। আর যারা শুধুমাত্র ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল নিয়ে দিয়ে টাইটেল করছে তাদেরটা আসবে না। এটা হচ্ছে এসইওর মূল টাইটেল, এসইওর মূল কথা। তো চলুন আমরা এবার আর একটু চেঞ্জ করে দেখি। এরপর আমরা লিখব হাউ টু রাইট ইউটিউব থাম্বনেইল, এটা লিখে সার্চ করব। তো দর্শক বুঝতে পারছেন হাউ টু রাইট, এটা আপনারা একটা খাতায় লিখেন ইউটিউব থাম্বনেইল। এই লেখাটাতে অর্থাৎ এই টাইটেলে ফলাফল আছে মাত্র 938টা। দেখছেন আপনারা? ওই যেখানে আমি এখন বোল্ড করে দেখালাম ওটা দেখেন 938টা। তো এই বন্ধুরা বুঝতে পারছেন আপনারা আপনাদের টাইটেল কীভাবে র্যাঙ্কিং করাবেন। এই ফলাফলের যেখানে কম ওই জিনিসটা আপনারা লিখে বা ওই জিনিসটা আপনারা এসইও করে টাইটেলে উপস্থাপন করবেন, কারণ ইউটিউব থাম্বনেইল এটা তো থাকবেই। এখন যারা রাইট দিয়ে করলো বা পারফেক্ট লাস্টে পারফেক্ট দিয়ে করলো বা আগের ক্রিয়েট দিয়ে করলো তাদের সংখ্যা অনেক বেশি। ক্রিয়েট দিয়ে 3400, অর্থাৎ এটাতে কম্পিটিশান বেশি। অর্থাৎ এই লেখাটা দিয়ে আপনার ইউটিউব থাম্বনেইলের গিগ 3400টা, ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল পারফেক্টলি 1300টা, আর হাউ টু রাইট ইউটিউব থাম্বনেইল এটা দিয়ে টাইটেল 938টা, অর্থাৎ গিয়ে 938টা। তাহলে যেটাতে রেজাল্ট কম আপনারা সবসময় ওটা দিয়ে চার্জ করবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে টাইটেলটা আপনার এসইও করলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার গিগটা র্যাঙ্কিংয়ে উপরে আসবে। তো আপনারা যদি এভাবে ফলো করেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের গিগটা র্যাঙ্কিংয়ে আসবে। যদি আপনাদের গিগটা র্যাঙ্কিংয়ে না আসে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি প্রয়োজনে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে টাইটেলটা লিখে দিব বা বাছাই করে দেবো যে কীভাবে আপনারা এই টাইটেলটা র্যাঙ্কিংয়ে সবার উপরে নিয়ে আসবেন। এবং ইভেন আমি আমার ফাইবারের যে দুটো গিগ পাবলিশ করেছি এখনও 2 মাসের মধ্যে আমার দুইটারই ইমপ্রেশন হচ্ছে, একটা 700-র উপরে আর একটা হচ্ছে 200-র উপরে। তো আমি আমার ফাইবারের গিগটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাদের এটা আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন
লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আপনারা দ্রুত পরবর্তীতে আমার আপডেট ভিডিওগুলো পেতে পারেন। শুধু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে হবে না, আপনারা নোটিফিকেশনটা অন করে রাখবেন। এটা আমার একমাত্র অনুরোধ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।